হুমকি দেয়া হয় আপনার টেলিভিশনে, সেখানে সরকারের দায়িত্ব হচ্ছে ভবনটাকে রক্ষা করা। এবং সেইখানে একজন বললেন যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার নিয়ে আসো। এটা কিরকম একটা ঔদ্ধত্য দিচ্ছেন কি, তার নাম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভালো, সেখানে দেখা গেল যে এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে সেখানে নাকি রাখা হয় নাই, তারা এসে এখানে বেশ গন্ডগোল করছে, মারামারি হয়েছে, ব্যাপক বা ধস্তাধস্তি। যদি বলি, শুরু করি এইভাবে, উনি উনার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এই কথাটাই কিন্তু উনার বক্তব্যের মূল। উনি 6 মাস 7 মাস দেখেছেন এবং সহযোগিতা করেছেন অত্যন্ত বিনয়ের সহিত। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপ আলোচনা করেছেন, তাকে মেনে নিয়েছেন, এবং কিন্তু উনি ব্যাকে ছিলেন। উনি কিন্তু এই আর কি বলে সামনে এসে কোনো কথা বলেননি। উনি কিন্তু এই দ্বিতীয় বক্তব্য রাখলেন। একটা বক্তব্য রাখছিলেন খুব সম্ভব একটা বিদেশি একটা পত্রিকার সাথে, এইবার দিলেন। এই বক্তব্যটাকে আমি ওয়েলকাম করি। এই কারণে এটা ছিল একটা টাইমলি বক্তব্য। উনি আরেকটা কথা বলেছেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। যখন দেশের সেনা প্রধান বলেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ইন জিওপার্ডি, এটা বিপদের মধ্যে আছে, এটা একটা বিপজ্জনক অবস্থায় আছে, তখন জাতির উচিত এটাকে গুরুত্বের সহিত নেয়া। এই কারণে যে ওনার কাছে যেসব তথ্য থাকে বা আছে বা থাকার কথা, সেটা কিন্তু সরকারের অনেকের কাছেও নাই। তো উনি ডেফিনেটলি কিছু একটা পারসিভ করছেন। পারসিভ করার একটা কারণ হচ্ছে যে দেখেন যে সরকারের অস্তিত্ব আছে কি নাই এটা কিন্তু বোঝা যায় না। হুমকি দিয়ে প্যারিসে বসে, নিউ ইয়র্কে বসে দুইজন কুশীলব হুমকি দিচ্ছেন যে বঙ্গবন্ধু ভবন ভেঙে ফেলো। শুধু বঙ্গবন্ধু ভবন না, যে কোনো একটা ভবন ভাঙার জন্য যদি আপনার হুমকি দেয়া হয় আপনার টেলিভিশনে, সেখানে সরকারের দায়িত্ব হচ্ছে ভবনটাকে রক্ষা করা। এবং সেইখানে একজন বললেন যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার নিয়ে আসো। এটা কিরকম একটা ঔদ্ধত্য! সেনাবাহিনী যারা হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং আমরা মুক্তিযুদ্ধে দেখেছি যে আমাদের যারা বেঙ্গল রেজিমেন্ট, তারপরে তৎকালীন ইপিআর, এরা কিন্তু বুক পেতে দিচ্ছে। দে ওয়ার দ্য ব্যাকবোন অফ আওয়ার ফ্রিডম ফাইটিং ফোর্স। এখন সেরকম একটা বাহিনীকে যখন বাইরে থেকে বলা হয় যে সেনাবাহিনীকে ওখানে তো আমরা দায়িত্ব দেই নেই, হু দ্য হেল দে আর, এই জিনিসগুলি কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয় নাই। যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যখন একটা ব্যক্তি, ইউটিউবার, সে ওইখান থেকে বলে যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই নিয়ে আসো, এবং সরকার সেখানে, সরকার মানে সরকারি মানে ডক্টর ইউনূস হোক বা সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী মর্যাদার কোন লোক বা প্রেস সচিব এ বিষয়ে কোনোই কথা বলে নাই। এইখানে আরো অনেকগুলি বিষয় আছে, যে যেমন আজকে সেনা প্রধানের বক্তব্য গতকাল দিয়েছেন। আজকে কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে। এই বৈষম্য বিরোধী ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, অ্যাকচুয়ালি তারা একটা জাতীয় লেভেলের, ন্যাশনাল লেভেলের একটা ছাত্র মানে একটা দল তারা তৈরি করতে চাচ্ছেন। সেটা দিচ্ছেন কি, তার নাম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভালো, সেখানে দেখা গেল যে এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে সেখানে নাকি রাখা হয় নাই, তারা এসে এখানে বেশ গন্ডগোল করছে, মারামারি হয়েছে, ব্যাপক বা ধস্তাধস্তি। সেগুলি তো আপনার সব টেলিভিশনে দেখানো হচ্ছে। এই মধুর ক্যান্টিনে এইরকম ঘটনা খুব হয়েছে। ন্যাক্কারজনক ভাবে মেয়েদের গায়ে হাত তুলেছে, আমরা কয়েকটা মেয়েকে অসুস্থ হতে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, মেয়েরা অভিযোগ করছে যে তাদেরকে মানে হেনস্থা করা হয়েছে।